খুশপচরা বা স্কাবিস হলো একটি সোয়াচের চর্মরোগ। এটা মূলত খুব ছোট এক ধরনের পোকা মাইট দ্বারা হয়, যা ত্বকের ভেতরে ঢুকে তীব্র চুলকানি তৈরি করে। বিশেষ করে রাতে চুলকানি বেশি হয়। ছবিতে যে রোগটি দেখতে পাচ্ছেন, এই রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকর চিকিৎসা হলো ফার্মোথিন এবং ক্রোটামিন সমৃদ্ধ লোশন। বাজারে প্রচলিত লোশন পাওয়া যায় ফার্মিসল ম্যাক্স, লরিক্স প্লাস, ইওনিক্স সি, এলিমেট প্লাস। এই অংশটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ভুল করলে রোগ ভালো হবে না। লোশন লাগাবেন রাত 9টার দিকে। মনে রাখবেন, রাত 9টার দিকে, অর্থাৎ আপনার ঘরের সব কাজ শেষ করে তারপর লোশন লাগাবেন। আপনার ঘরের কাজ যদি রাত 10টায় শেষ হয়, তাহলে আপনার লোশন লাগানোর রুটিন করবেন রাত 10টা। যদি 11টা, সেটা 11টা। যদি 12টায় শেষ হয়, সেটা 12টা অবশ্যই। অর্থাৎ সব কাজ শেষ করে লোশন লাগানোর পরে যেন আপনার কোনো কাজ না থাকে। লোশনটা লাগাবেন গলা থেকে পায়ের তলা পর্যন্ত, সব জায়গায় লাগাতে হবে। মনে রাখবেন, কোনো অংশ বাদ দেওয়া যাবে না। গলা থেকে পায়ের তলা পর্যন্ত সব জায়গায় লাগাতে হবে। যেখানে চুলকায় না, সব জায়গায় লাগাবেন। আপনি হয়তো মনে করতে পারেন, আমার এই জায়গায় চুলকাচ্ছে, শুধু আমি এই জায়গায় লাগাবো। আবার অন্য জায়গাতে তো চুলকায় না, সেখানে কেন লাগাবো? 100% সেখানেও লাগাতে হবে। সব জায়গায় লাগাবেন, কোনোভাবে ভুল করা যাবে না, অবহেলা করা যাবে না। মানে অনেকে আছেন, মানে ডাক্তার কি বললো, আমার তো এখানে চুলকাচ্ছে না, আমার এই জায়গাটা তো খুব ভালো, আমার তো শুধুমাত্র এখানে চুলকাচ্ছে, আমার বাচ্চা তো শুধু এখানে হয়েছে, আমি বাকি জায়গায় কেন লাগাবো? ওষুধটা কেন অযথা নষ্ট করব? বা অনেকে এরকমও ধারণা পোষণ করেন যে ডাক্তার বা ফার্মাসিস্ট ওষুধ বিক্রি করার জন্য বা ওষুধ কোম্পানি ওষুধ বিক্রি করার জন্য হয়তো সব জায়গায় অযথা লাগাতে বলছেন। এই ধারণা একদম মাথার ভিতরে নেবেন না। অবশ্যই যেখানে চুলকায় সেখানে তো অবশ্যই লাগাবেন, যেখানে চুলকায় না সব জায়গায় লাগাবেন। বিশেষভাবে লাগাতে হবে আঙ্গুলের ফাঁকে। এই জায়গাটা অনেকে লাগান না, মনে করেন আঙ্গুলের ফাঁকে ফাঁকে সব জায়গায় লাগিয়েছে, আঙ্গুলের ফাঁকে লাগানোর কিছু প্রয়োজন, এখানে তো চুলকাচ্ছে না। বগলের ভিতরে অবশ্যই সেখানে লাগাবেন, বগলের ভিতরে। রান ও উরুর ভাঁজে, রান এবং উরুর ভাঁজে কিন্তু আপনি যদি ভালো করে না ঘষেন, তাহলে সেখানে লাগবে না, সেখানে লাগাতে হবে প্রস্রাবের রাস্তার আশেপাশে লাগাবেন, অবশ্যই ভেতরে না। পায়খানার রাস্তার আশেপাশে লাগাবেন। হাত পায়ের নখের ভেতর এবং চারপাশে লাগাবেন। যতটুকু লোশন দেওয়া হবে ঠিক ততটুকু ব্যবহার করবেন। 1 ফোঁটাও কম লাগানো একদমই যাবে না। যতক্ষণ না শেষ হবে ততক্ষণ লাগাতে থাকবেন। লোশন লাগিয়ে শরীর শুকাতে দেবেন, তারপর পরিষ্কার কাপড় পরবেন। পরের দিন দুপুরে গোসল করে নেবেন। হ্যাঁ, তাহলে লোশন লাগাবেন কয়টায়? আপনার সব কাজ শেষ হতে যে কয়টা বাজে, সেটাও হলো রাত 9, 10 কিংবা 11 বা 12। তারপর লোশন লাগিয়ে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন শুকানোর জন্য। শুকানোর পরে তারপর আপনি পরিষ্কার কাপড় পরবেন এবং তারপরের দিন দুপুরবেলা গোসল করে নেবেন। এখন প্রশ্ন হতে পারে, কয়বার লাগাতে হবে? প্রথম দিন একবার। আপনি প্রথম যেদিন রাত 9টা বা 10টা লাগিয়েছেন, সেদিন তো লাগিয়েছেন একবার। ঠিক সেদিন থেকে শুরু করে 7 দিন পরে আবার একবার। এখন আপনি বলতে পারেন যে এর ভিতরে যদি চুলকায়, এর ভিতরে যদি আমি সহ্য না করতে পারি, না, আপনি এর ভিতরে আর লাগাতে পারবেন না। প্রথম দিন যে লাগিয়েছিলেন, আবার 7 দিনের অপেক্ষা করতে হবে। 7 দিন পর আবার লাগাবেন। তারপর আরো 7 দিন পর আরো একবার, যদি আপনি মনে করেন তবেই লাগাবেন। অর্থাৎ মোট 3 বার লাগাতে হবে বা লাগাবেন। বাচ্চাদের ক্ষেত্রে মুখ ও মাথায় লোশন দেওয়া একদমই যাবে না। আচ্ছা, বয়স অনুযায়ী লোশনের পরিমাণ যদি আমি আপনাদেরকে বলি, 2 মাস থেকে 11 মাস 2 চামচ অর্থাৎ 10 মিলি, 1 বছর থেকে 5 বছর 3 চামচ অর্থাৎ 15 মিলি, 5 বছর থেকে 11 বছর অর্থাৎ 6 চামচ 30 মিলি, 12 বছর ও তার বেশি 12 চামচ অর্থাৎ 60 মিলি। ইনফেকশনের জন্য অতিরিক্ত চিকিৎসা, যদি আপনার বাচ্চার চুলকাতে ইনফেকশন হয়ে যায়, খোঁজপচরা অনেক সময় ঘা-পুজ হয়, তাই ইনফেকশন কন্ট্রোল করা খুব জরুরি। হ্যাঁ, সিরাপ নেবেন, স্যাপোটিল প্লাস সিরাপ। হ্যাঁ, 1 চামচ করে দিনে 2 বার, সকাল ও রাতে 7 দিন। এটা 10 কেজি ওজনের বাচ্চার ডোজ। এর থেকে যদি ওজন বেশি হয় বা বয়স বেশি হয়, সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আচ্ছা, মলম লাগাবেন ব্যাকটোসিন মলম। হ্যাঁ, দিনে 2 বার 15 দিন। চুলকানি যদি থাকে, আপনি প্রথম দিন লোশনটা লাগিয়েছিলেন, 7 দিন অপেক্ষা করবেন। এর ভিতরে দেখতে আপনার চুলকাচ্ছে না, চুলকানি তো ভালো হচ্ছে না, চুলকাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ফেনাডিন সিরাপ, 1 চামচ করে দিনে 2 বার 1 মাস, এটা 10 কেজি ব্যবহারের জন্য প্রযোজ্য বাচ্চাদের জন্য। যদি বড়দের জন্য হয় তাহলে ফেনাডিন অবশ্যই ট্যাবলেট খাবেন। শেষ কথা হচ্ছে, সঠিক সময়ে চিকিৎসা করলে খোসপচরা সম্পূর্ণ ভালো হয়ে যায়।
পরিবারের সবাই একসাথে চিকিৎসা করলে দ্রুত ফল পাওয়া যায়। ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থতা আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।